हेलो एवरीवन, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल बीएससी एकेडमी আগরতলা। তো আজকে আমরা এরর ডিটেকশনের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা এরর ডিটেকশনের ক্লাস নেব। আমরা কিছু কোয়েশ্চেন সিলেক্ট করেছি, সেগুলো আমরা অবশ্যই আজকে দেখব কিভাবে এরর গুলো ডিটেক্ট করা যাচ্ছে। ঠিক আছে, আপকামিং ব্যাংকিং এক্সামের জন্য আমরা চলো ডিসকাস করছি। ঠিক আছে, চলো প্রথমে দেখে নিচ্ছি কি আছে। ঠিক আছে, দেখো এখানে আমাদেরকে চারটা সেন্টেন্স দেওয়া আছে, চারটার ভেতর যে কোনো একটা আমাদের এখানে এরর ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে পড়ে নিচ্ছি, যে দেখে নিচ্ছি কোথায় এরর আছে। ঠিক আছে, দেখো the future effects of science and technology development must not be harmful to mankind in the long run, he cautioned researchers. ঠিক আছে, যেমন সে বলেছে রিসার্চার্সদের যে ফিউচার ইফেক্টস অফ সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্ট যাতে আমাদের ম্যানকাইন্ডকে হার্ম না করে। ঠিক আছে, এটা তো আমার কারেক্ট, এখানে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। তারপর দেখে নিচ্ছি, হি টকড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য আর্মি কোলাবোরেটিং উইথ ইন্ডাস্ট্রি টু মডার্নাইজ অ্যান্ড ইকুইপ ট্রুপস। এটাও আমার কারেক্টই লাগছে। বাকিগুলো পড়ে নিচ্ছি। দেখো, হ্যাঁ দেখো, ইটের পর এখানে হ্যাভ এসেছে। ঠিক আছে, আমরা যেহেতু জানি ইট হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট আমাদের কি, ইট হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, দেখো এখানে টেন্সের কনসেপ্ট লাগছে। ঠিক আছে, ইট হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটের শেষে অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে আসছে, এখানে প্লুরাল ভার্ব বসবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যখন আমাদের সিঙ্গুলার থাকে সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্ব বসবে না, এখানে হবে হ্যাজ। তাহলে অপশন সি ইজ দ্য, অপশন সিতে ভুল আছে, দ্যাট মিনস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরটাও দেখে নিচ্ছি, আচ্ছা ইট হ্যাজ হবে, এখানে এখানে হবে হ্যাজ। It has become almost fashionable to predict doom and gloom for high street clothes shops. ঠিক আছে, এখানে have এর মধ্যে ভুল ছিল, তাই এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ অপশন সি তে আমাদের এরর আছে। ঠিক আছে, চলো তারপর নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে, হ্যাঁ এই যে নেক্সট কোয়েশ্চেনে দেখো আমাদের প্রথমেই ভুল আছে। ঠিক আছে, কি বলেছে, দ্য ডেটা রিসেন্টলি আপডেটেড টিল 2015-16। দেখো রিসেন্টলি আর আপডেটেড এটা কি হয় কখনো? আপডেটেড মানে কি, রিসেন্টলি আপডেট করা হয়েছে, এখানে দুটো একসাথে আসবে না, এটা একটা ভুল। shows that the employment fell in service sectors, shows হবে না, ডেটা মানে হলো আমাদের প্লুরাল, ডেটা মানে হলো প্লুরাল, ডেটার সিঙ্গুলার ফর্ম কি, আমাদের ডেটার সিঙ্গুলার ফর্ম হলো গিয়ে ডেটাম, ডেটার সিঙ্গুলার ফর্ম হলো গিয়ে আমাদের ডেটাম। তাহলে যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে শোজ হবে না, এস হবে না, এটা হবে শো। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ তে ভুল আছে। ঠিক আছে, এক্সামের সময় আমরা যেটা করব সেটা হলো গিয়ে, এক্সামে যদি আমরা অপশন এ তে কোনো এরর আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে আমাদের বাকি অপশনগুলো পড়ার দরকার নেই, কারণ আমাদের এক্সামের সময় আমাদের টাইম অনেকটাই কম থাকে বা রেস্ট্রিক্টেড থাকি আমরা, তাই এখানে আমরা অপশন এতে যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা বাকি অপশনগুলো পড়ার দরকার নেই। কিন্তু এখানে আমরা পরে দেখছি যে আর কোনো ভুল আছে কিনা। The problem is that productivity in the construction industry has been parts of the country. ঠিক আছে, তারপর these ratios would be much poorer
দেখো মাচের পরে সব সময় কম্পারেটিভ ডিগ্রি একটা আসে, এটা কারেক্ট। মাচ পুয়ারার ফর দ্য ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন। ঠিক আছে, এমপ্লয়মেন্ট ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি শ্র্যাঙ্ক বাই 0.1% in financial year 2015-16, ঠিক আছে, and by 0.2% in 2014 and 15। ঠিক আছে, তাহলে অপশন এ তে আমাদের এরর ছিল, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, কালেক্টিং দ্য বায়োমেট্রিক ইনফরমেশন অফ আ কাস্টমার ইজ a long and expensive process। কারেক্ট সেন্টেন্স তো আমার কারেক্ট। কালেক্টিং বায়োমেট্রিক ইনফরমেশন কাস্টমারদের বায়োমেট্রিক ইনফরমেশন নেওয়াটা ইজ আ লং অ্যান্ড এক্সপেন্সিভ প্রসেস। এটা একটা লম্বা এবং দামি প্রসেস, মানে খরচ সাপেক্ষ, খরচা হবে। এক্সপেন্সিভ মানে দামি প্রসেস। ঠিক আছে, এটা কারেক্ট। তারপর ইন্ডিয়ানস উইল এক্সপিরিয়েন্স ফর্মাল ব্যাংকিং সিস্টেমস ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফস। ইন্ডিয়ানরা এক্সপিরিয়েন্স করবে ফর্মাল ব্যাংকিং সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফস, তাদের জীবনে প্রথমবারের মতো উপভোগ করবে বা এক্সপিরিয়েন্স করবে। ঠিক আছে, এটাও কারেক্ট। তারপরটা দেখো, নো সুনার হ্যাড দিস সেন্টিমেন্ট। দেখো, নো সুনার মানে আমাদের অ্যাডভার্বের ক্লাস যারা দেখেছো ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, অ্যাডভার্বের উপর ডিটেইল ভিডিও রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে নো সুনার এখানে একটা অ্যাডভার্ব ইউজ হয়েছে। নো সুনার যখন আমরা একটা সেন্টেন্সের আগে ইউজ করি, মানে প্রথমেই যখন আমরা কোনো নো সুনার বা হার্ডলি স্ক্যার্সলি যখন এগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমরা অলওয়েজ ইনভার্সন হয়। ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে হলো গিয়ে আমাদের ভার্ব সাবজেক্টের আগে বসবে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হোক বা মেইন ভার্ব হোক, সেটা যে কোনো একটা ভার্ব আমার সাবজেক্টের আগে বসতে হবে। তাই এখানে দেখো হেড আগে বসেছে, তারপর তোমার সাবজেক্ট এসেছে। ঠিক আছে, দিস স্টেটমেন্ট হলো এখানে গিয়ে সাবজেক্ট, তাহলে হেড আগে এসছে। ঠিক আছে, তো মানে ইনভার্সন তো হয়েছে, কিন্তু এখানে দেখি নো সুনার হ্যাড দিস স্টেটমেন্ট এক্সপ্রেসড মোর লাউডলি ওয়েন ইন্ডিয়া স্টার্টেড ফেসিং স্ট্রাগলস। এই যে এখানে ভুল, নো সুনারের পরে অলওয়েজ দেন আসবে, ওয়েন আসবে না। নো সুনারের পরে তারপর অলওয়েজ দেন আসে, দেন। ঠিক আছে, ওয়েন আসে হলো গিয়ে, ধরো আমি স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি। ঠিক আছে, এগুলোর শেষে আমার ওয়েন আসে, কিন্তু নো সুনারের শেষে, নো সুনারের পরে অলওয়েজ দেন আসবে, তাহলে এখানে একটা ভুল পেয়ে গেছি আমরা। ঠিক আছে, ইন্ডিয়া ইজ শর্ট অফ ক্যাশ অ্যান্ড ইট ইজ আনফর্চুনেটলি স্টার্ভিং ইটস মিলিটারি। ঠিক আছে, এটাও আমার গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে অপশন সি তে ভুল আছে, দ্যাট মিনস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো তারপরটা দেখে নিচ্ছি। হ্যাঁ, the loan was extended under consortium arrangements said the bank। ঠিক আছে, এক্সটেন্ড করা হয়েছিল কনসোর্টিয়াম অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এক্সটেন্ড করা হয়েছে, এটা ঠিক আছে। কর্ণাটকা ব্যাংক became the latest bank exposed to a wider loan fraud involving Gitanjali Gems and owner Mehul Choksi। ঠিক আছে, দেখো লেটেস্ট মানে কি? রিসেন্টলি, লেটেস্ট মানে কি? রিসেন্ট বোঝায়। ঠিক আছে, তো লেটেস্ট মানে হলো গিয়ে আমাদের রিসেন্ট। ঠিক আছে, কিন্তু বিকেম দ্য রিসেন্ট ব্যাংক হবে না, এটা হবে লাস্ট, বিকেম দ্য লাস্ট ব্যাংক এক্সপোজ টু এ ওয়াইডার লোন ফ্রড। ঠিক আছে,
লেটেস্ট ব্যাংক তো হয় না, রিসেন্ট ব্যাংক তো হয় না, ঠিক আছে, এটা হবে লাস্ট ব্যাংক, কর্ণাটকা ব্যাংক। আর এটা কিন্তু কর্ণাটকা ব্যাংক, কর্ণাটকাস ব্যাংক না, এটা পুরোটা আমার একটা সাবজেক্ট বা নাউন। কর্ণাটকা ব্যাংক নাম বলছে, ঠিক আছে। এখানে আমরা একটা পেয়েছি, মানে বিতে আমাদের এরর আছে। সিটা দেখে নিচ্ছি। অল অফিসিয়াল করেসপন্ডেন্স of the state government will now refer to Ambedkar with the new name. Correct. Contextually, grammatically correct. Tarpor, he had inspired the Dalit Buddhist movement and campaigned against social discrimination against untouchables. ঠিক আছে, কারেক্ট। তাহলে অপশন বি তে আমার ভুল আছে, দ্যাট মিন্স অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন গুলো দেখে নিচ্ছি। তারপর আসছে টু আদার লাইনস ইন দ্য নেম অফ চিফ জেনারেল ম্যানেজার। ঠিক আছে, টু আদার লাইনস ইন দ্য নেম অফ দ্য চিফ জেনারেল ম্যানেজার অফ চেন্নাই টেলিফোনস অলসো ফাংশন ফ্রম মারানস হোম। মারানের বাড়ি থেকে আরো দুটো লাইন চিফ জেনারেল ম্যানেজারের নামে কাজ করছিল। ঠিক আছে, কারেক্ট। তারপর দ্য ডিএমকে ওয়াজ আ সিনিয়র পার্টনার ইন দ্য কংগ্রেস লেড ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স গভর্নমেন্ট এট দ্য সেন্টার। ওয়াজ এ সিনিয়র পার্টনার, ঠিক আছে, ডিএমকে একটা পার্টি হিসেবে দেখাচ্ছে, এই জন্য ওয়াজ এসেছে। ঠিক আছে, ওয়াজ এ সিনিয়র পার্টনার ইন দ্য কংগ্রেস লেড ইউপিএ, United Progressive Alliance Government at the center. He said the acquisition would enable tenor to accelerate improvements in its service. সে বলেছিল, he said the acquisition would enable, acquisition মানে কোনো কিছু রিকোয়েস্ট করা বা কোনো কিছুর জন্য পাঠানো, মানে রিকোয়ারমেন্টস পাঠানো, এটাকে বলে acquisition would enable, acquisitionটা enable করবে কি, tenor, টাইম, tenure to accelerate improvements in the service, সার্ভিসে ইমপ্রুভমেন্ট accelerate করার জন্য অ্যাকুইজিশনটা কাজ করবে। ঠিক আছে, the publication had to move to the Supreme Court to ask the CBI to register a FIR। এখানেই তো ভুল, এ হবে না, এখানে an FIR হবে, an FIR regarding the misuse of Chennai telephone by the Maran brothers। ঠিক আছে, দেখো এখানে কেন FIR হয়েছে, আমাদের আর্টিকেলের ক্লাসও রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো আর্টিকেলের ক্লাসটা। এখানে দেখো an FIR হবে, FIR এর সামনে সবসময় NFIR NMLA, ঠিক আছে, NSBM। ঠিক আছে, কেন আসে আমরা আর্টিকেলের ভিডিওতে ডিসকাস করেছিলাম, এখানেও একটু ডিসকাস করে নিচ্ছি। দেখো ভাওয়াল সাউন্ডিং, আমরা বলেছিলাম যে যে সকল ওয়ার্ড ভাওয়াল সাউন্ডিং হয় তার সামনে এন বসে, মানে এটা নেসেসারি না যে ওয়ার্ডটা ভাওয়াল দিয়েই শুরু হতে হবে, কিন্তু ভাওয়াল দিয়ে না শুরু হলেও হবে, কিন্তু প্রনাউন্সিয়েশনে যদি সেটা ভাওয়ালের মতো সাউন্ড করে সেক্ষেত্রে আমাদের এন বসাতে হবে। যেমন FIR, এফ উচ্চারণ করতে আমরা আগে এর উচ্চারণ আসছে, এফ আয়ার, এফ, ঠিক আছে, এফ এ আগে আসছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে এন হবে, এখানে এ হবে না। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ অপশন ডি তে আমাদের এরর আছে। চলো, salvaging the Indian demographic dividend must be a key part of India's growth story. salvaging মানে পুনরুত্থান, আবার আসা। ঠিক আছে, salvaging demographic dividend, হ্যাঁ, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট আছে সেগুলোকে পুনরুত্থান করলে
বা আবার একসাথে নিয়ে আনলে মাস্ট বি এ কি পার্ট অফ ইন্ডিয়াস গ্রোথ স্টোরি, এটা একটা কি পার্ট হতে পারে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি, ঠিক আছে, কারেক্ট। তারপর শর্ট ডিউরেশন কোর্সেস, ঠিক আছে, short duration courses that provide low pay for suboptimal jobs cannot be called national standards. Short duration courses, ছোট ছোট কোর্সেস, কম সময়ের, যেটা প্রোভাইড করে কি, হ্যাঁ, লো পে ফর সাব অপটিমাল জবস, লো পে ফর সাব অপটিমাল জবস, এত অপটিমাল জব না, সাব অপটিমাল মোটামুটি জবের জন্য তোমার লো পে করছে, এটা আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ডস হতে পারে না, বলা যেতে পারে না, এটাও কারেক্ট, কোনো গ্রামাটিক্যাল এরর নেই। তারপর ইন্ডিয়া কুড শিওরলি বিকাম দ্য ওয়ার্ল্ডস স্কিল ক্যাপিটাল ইয়েট নট, হ্যাঁ, শিওরলি বিকাম হতে পারে, ইয়েট নট এখনো না, উইথ হোয়াট ইজ ইট ডুইং রাইট নাও, এখন যা করছে তার ভিত্তিতে হতে পারবে না, কিন্তু ইন্ডিয়া শিওরলি ওয়ার্ল্ডের স্কিল ক্যাপিটাল হতে পারে, কিন্তু ইয়েট নট মানে এখন যা করছে এখনো না, উইথ হোয়াট ইট ইজ ডুইং রাইট নাও, এখন যেটা করছে সেটা দিয়ে হবে না। তারপর শর্ট টার্ম ট্রেনিং শুড বি ডেডিকেটেড টু রিকগনাইজ প্রায়র লার্নিং অফ ফর্মালি ট্রেন্ড ওয়ার্কার্স হু আর ওয়ার্কিং ইন এমএনসিস, ঠিক আছে, দেখো এটাও কারেক্ট। অনেকের এখানে লাগতে পারে যে স্যার আপনি তো বলেছিলেন যে আইও আর যেসব ওয়ার্ডের সাফিক্সে থাকে সেখানে টু আসে, কিন্তু না, এখানে প্রায়র লার্নিং বলতে আগের লার্নিং বুঝিয়েছে, ঠিক আছে, প্রায়র টু লার্নিং বুঝায়নি, মানে কনটেক্সচুয়ালি তোমার পরে বুঝতে হবে কখন টু আসবে কখন আসবে না, এখানে প্রায়র লার্নিং বলতে বুঝিয়েছে যে আগের যে সকল লার্নিং গুলো আছে। আর তাছাড়া এখানে এমএনসিস বলতে বুঝিয়েছে, এমএনসি মানে তো মাল্টি ন্যাশনাল কোম্পানি, তো অনেকগুলো কোম্পানি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানির প্লুরাল ফর্ম। দেখো আমরা যখন এমএলএ লিখি, এমএলএ, এটা একজন এমএলএ কে বোঝাচ্ছে, যখন অনেকগুলো এমএলএ তখন তো আমরা এমএলএস এইভাবে লিখতে পারি না, এটা অন্য অ্যাব্রিভিয়েশনের অন্য ফর্ম হতে পারে, একমাত্র, ঠিক আছে, একমাত্র তোমার অ্যাব্রিভিয়েটেড যে ফর্মগুলো আছে তাদের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস মানে প্লুরাল সংখ্যা বোঝাচ্ছে, প্লুরাল, ঠিক আছে, সেক্ষেত্রে এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি, অ্যাপোস্ট্রফি এস মানে অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, অ্যাব্রিভিয়েটেড ফর্ম যখন থাকবে। কিন্তু যখন আমি লিখবো যে ধরো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন এখানে লিখবো মেম্বার্স, ঠিক আছে। চলো নেক্সট। তারপর উই নিড, ঠিক আছে, উই নিড অ্যান এডুকেশন সিস্টেম ওয়্যার ওরাল or visual communication is not just a medium but also the language of content generation. আমাদের এমন একটা এডুকেশন সিস্টেমের দরকার যেখানে ওরাল আর ভিজুয়াল কমিউনিকেশন, মানে ওরাল মানে মুখে বলা মৌখিক, এবং ভিজুয়াল কমিউনিকেশন মানে চোখে দেখা কমিউনিকেশন ইজ নট জাস্ট আ মিডিয়াম, একটা মিডিয়াম না কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ হতে হবে কন্টেন্ট জেনারেশনের জন্য, ঠিক আছে, কন্টেন্ট জেনারেশনের একটা ল্যাঙ্গুয়েজ হবে। দেখো এখানে নট জাস্ট দিয়েছে তাই এখানে বাট অলসো এসছে, ঠিক আছে, আমরা নট অনলিও লিখতে পারি, নট জাস্টও লিখতে পারি, ঠিক আছে। তারপর দেখে নাও, কারেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট। তারপর the two leaders came together in 2015 and got a mandate from the people for good governance and constitutional reform, ঠিক আছে, একসাথে এসেছিল দুজন লিডার এবং গট ম্যান্ডেট মানে সম্মতি পেয়েছিল ফ্রম দ্য পিপলের কাছ থেকে সম্মতি পেয়েছিল ফর গুড গভর্নেন্স অ্যান্ড কনস্টিটিউশনাল রিফর্ম, ঠিক আছে। দ্য লোকাল বডি পোল রেজাল্টস হ্যাভ গিভেন, হ্যাঁ দেখো পোল রেজাল্টস এখানে হলো, এটা আমাদের সাবজেক্ট তাই এখানে হ্যাভ এসেছে,
একদম কারেক্ট। হ্যাভ গিভেন সাফিসিয়েন্ট ইন্ডিকেশন অফ দ্য পিপলস কনসার্ন। পিপলস কনসার্ন আমি বলতেই পারি, পিপলস কনসার্ন মানে জনগণের কনসার্নস, জনগণের যে কনসার্ন গুলো আছে ওভার দ্য ইকোনমি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ইকোনমি এবং আনএমপ্লয়মেন্টের উপর জনগণের যে কনসার্নটা আছে সেটার ব্যাপারে এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট সামথিং লেটলি। লেটলি মানে রিসেন্টলি, আমি একটা জিনিস নিয়ে ভাবছিলাম, রিসেন্টলি ভাবছিলাম। রিলেটেড টু ল্যাঙ্গুয়েজেস, মিডিয়াম অফ কমিউনিকেশন অ্যান্ড ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড। কারেক্ট, তাহলে অল কারেক্ট ইজ দ্য রাইট আনসার। আমাদের সরি 6 নাম্বারেও আমাদের অল কারেক্ট ছিল রাইট আনসার, কারণ এখানে আমরা কোনো এরর খুঁজে পাইনি। 7 নম্বর কোয়েশ্চেনেও তাই ঘটেছে, আমরা এখানে কোনো এরর খুঁজে পাইনি। নো এরর ইজ দ্য কারেক্ট আনসার, অর অল কারেক্ট ইজ দ্য কারেক্ট আনসার। চলো, the popular messaging tools have highlighted that পপুলার মেসেজিং টুল যেগুলো আছে আমাদের, যেমন ধরো ফেসবুক আছে, ফেসবুক মেসেঞ্জার মেসেজিং টুল, তো ফেসবুক মেসেঞ্জার বা টেলিগ্রাম রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। টুলস হ্যাভ হাইলাইটেড দ্যাট, ওরা হাইলাইট করেছে যে দ্যাট ইফ কমিউনিটিজ আর গিভেন আ চান্স, কমিউনিটিজদেরকে যদি চান্স দেওয়া হয়, অ্যান্ড রিকোয়ার্ড ব্যান্ডউইথ, রিকোয়ার্ড ব্যান্ডউইথ মানে ইন্টারনেট কানেকশন, they can communicate freely even if they can't read or write। তারা কমিউনিকেট করতে পারবে ফ্রিলি, আরামসে, যদিও লিখতে পারুক না পারুক কিন্তু কমিউনিকেট করতে পারবে। যেমন ভিডিও কলে কথা বলবে, ঠিক আছে, ভিডিও কলে কথা বলা হচ্ছে, বা মেসেজে আমি ইমোজি পাঠাতে পারি, স্টিকার পাঠাতে পারি, ঠিক আছে, আমরা কমিউনিকেট করতে পারবো যদি পড়াশোনা মানে রিড অর রাইট, লিখতে পড়তে না জানলেও এটা করা সম্ভব। যেমন দেখো আমাদের এখানে আনএডুকেটেড যে সেগমেন্টটা আছে, মানুষ আছে, বা একদম লোয়ার ডিভিশনে যে সকল মানুষগুলো আছে, যারা ইভেন ধরো যারা ডেইলি ওয়েজার্স, তারা অতটুকু শিক্ষিত না, কিন্তু তারাও কিন্তু এগুলো ইউজ করছে, মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক মেসেঞ্জার হোক, করতে পারে, এটাই এখানে বলেছে। ঠিক আছে, তারপরটা দেখে নিচ্ছি যে even though half the world is now connected to the internet, যদিও বিশ্বের অর্ধেক বিশ্ব মানে অর্ধেক পপুলেশনের কথা বলছে আর কি, হাফ দ্য ওয়ার্ল্ড, হাফ অফ দ্য হতে পারে, হাফ দ্য ওয়ার্ল্ডও একই মিনিং। ঠিক আছে, is now connected to the internet and is communicating digitally communicate করছে, the definition of literacy has not changed। যদিও অর্ধেক বিশ্ব এখন ইন্টারনেট দিয়ে কানেক্টেড এবং ডিজিটালি কমিউনিকেট করছে, সেক্ষেত্রেও লিটারেসির সংজ্ঞা, যেটা ডেফিনেশন, দ্যাট মিনস সংজ্ঞা, সেটা এখনো চেঞ্জ হয়নি। কারেক্ট গ্রামাটিক্যালি। এ পিক আপ ইন ডোমেস্টিক ডিমান্ড would only accelerate in the second half of the year given the seasonality of consumption during festive months। A pick up in domestic demand মানে ডোমেস্টিক ডিমান্ডের মধ্যে একটা পিক আপ হবে, would only accelerate তখনই করবে in the second half of the year, সেকেন্ড হাফ মানে দ্বিতীয় ভাগে, বছরের দ্বিতীয় ভাগে সেটা অ্যাক্সেলারেট করবে ডোমেস্টিক ডিমান্ডের ব্যাপারটা। ইয়ার given the seasonality of consumption during ফেস্টিভ্যাল মান্থসে মানুষের বেশি জিনিস কনজিউম করছে, তাই এখানে বলেছে যে সেকেন্ড হাফে যেহেতু বিভিন্ন ফেস্টিভ্যাল থাকে আমাদের বিশ্বজুড়ে, সেক্ষেত্রে ডোমেস্টিক ডিমান্ডটা বাড়তে চলেছে, অ্যাক্সেলারেট করবে। ঠিক আছে, এটাও কারেক্ট। দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ইনফ্লেশন ফোরকাস্ট would be lowered was broadly expected। মানে কি বলেছে যে ইনফ্লেশনের যে ফোরকাস্টটা করা হচ্ছে, এটা would be lowered মানে এটা কম হবে, was broadly expected, সবাই ব্রডলি মানে অনেকে, ব্রডলি মানে খুব বড় ভাবে, সবাই মানে এখানে বোঝাচ্ছে সবাই এক্সপেক্ট করেছিল। ঠিক আছে, তাহলে এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক তো আমি পাচ্ছি না, দ্যাট মিনস ই ইজ দ্য কারেক্ট আনসার।
গ্রামাটিক্যালি কারেক্ট। চলো নেক্সট, Trump has agreed to sell unarmed drones to India to enhance India's surveillance capabilities in the Indian Ocean. ট্রাম্প এগ্রি করেছে টু সেল আনআর্মড ড্রোনস, মানে আনআর্মড মানে এখানে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না, ড্রোনস জাস্ট সার্ভেলেন্স ড্রোনস। সার্ভেলেন্স মিন্স রক্ষণাবেক্ষণের জন্য যেটা ব্যবহার করা হয়, শুধু দেখাশোনার জন্য ব্যবহার করা হয়, সেখানে কোনো আর্ম বা কোনো ধরনের অ্যামিনেশন এগুলো থাকে না, কোনো ধরনের আগ্নেয়াস্ত্র থাকে না সেই ড্রোনে। আনআর্মড ড্রোনস টু ইন্ডিয়া টু এনহ্যান্স ইন্ডিয়া সার্ভেইলেন্স ক্যাপাবিলিটিস ইন দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ার সার্ভেইলেন্স ক্ষমতাটাকে বাড়ানোর জন্য, ইন্ডিয়ান ওশানে বাড়ানোর জন্য ট্রাম্প এগ্রি করেছে টু সেল আনআর্মড ড্রোনস, ইন্ডিয়াকে আনআর্মড ড্রোনস বিক্রি করবে। ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট। চলো, উই অ্যাপ্রিসিয়েট ইন্ডিয়া ইজ গোয়িং টু রিভিউ ইটস অপশনস। আমরা অ্যাপ্রিসিয়েট করি ইন্ডিয়া ইজ গোয়িং টু, ইন্ডিয়াকে একটা কোয়ান্টিটি একটা দেশ হিসেবে দেখিয়েছে, এখানে সিঙ্গুলার কোয়ান্টিটি হিসেবে ইউজ হয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ গোয়িং টু রিভিউ ইটস, এই জন্য এখানে ইটস এসেছে, কারণ এখানে সিঙ্গুলার হিসেবে দেখা যাচ্ছে ইন্ডিয়াকে একটা দেশ হিসেবে। ইন্ডিয়া ইটস অপশনস অ্যান্ড মেক এ চয়েস এট সাম পয়েন্ট অফ দ্য টাইম অফ দেয়ার চুজিং। আচ্ছা, এখানে দেয়ার হবে না, যেহেতু ইন্ডিয়াকে আমার একটা সিঙ্গুলার হিসেবে একটা কান্ট্রি হিসেবে দেখাচ্ছে, এবং এখানে আগে একবার অলরেডি ইটস বলে ইন্ডিয়াকে রিপ্লেস করা হয়েছে, দ্যাট মিনস ইন্ডিয়ার যে এখানে পজিটিভ প্রনাউন একটা ব্যবহার করা হয়েছে ইটস, তাহলে এখানে দেয়ার হবে না, এখানেও হবে ইটস চুজিং। ইটস চুজিং, ঠিক আছে, দ্যাট মিনস বিতে আমার ভুল আছে। Sometimes political parties find dummy candidates পায় with the same name in order to divide the vote। ঠিক আছে, এক নামে দুজনকে দুদিকে দাঁড় করিয়ে দিয়েছে ডিভাইড করানোর জন্য ভোট। ঠিক আছে, এটাও কারেক্ট। Sometimes complicated questions for patriotism and identity can be answered with a simple example। ঠিক আছে, কমপ্লিকেটেড মানে কঠিন কোয়েশ্চেন যেগুলো তোমার দেশাত্মবোধ, প্যাট্রিয়টিজম এবং আইডেন্টিটি নিয়ে, এটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আনসার করা সম্ভব। সেক্ষেত্রে এটাও কারেক্ট। দেখো, তাহলে আমাদের এখানে বি তে ভুল আছে, দ্যাট মিনস বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। গুড ফ্রাইডে অর ইস্টার should be seen as opportunities to ponder। দেখো, এখানে তো একটা ভুল লাগছে আমার, গুড ফ্রাইডে অর ইস্টার। ঠিক আছে, দেখো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছিলাম, সেটার ভিডিও রয়েছে আমাদের এখানে। অর দিয়ে যখন আমরা কোনো কিছুকে কানেক্ট করব, অর বা ইদার অর বা নিদার নর, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যে ভার্বটা বসবে সেটা হবে আমাদের নিয়ারেস্ট ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখো, আমার গুড ফ্রাইডে আর ইস্টার দুটোই আমার সিঙ্গুলার সাবজেক্ট। ইস্টারও আমাদের সিঙ্গুলার, গুড ফ্রাইডেও সিঙ্গুলার, কিন্তু ইস্টার হলো আমাদের নিয়ারেস্ট, মানে অপরচুনিটিজ। এখানে আমাদের ভার্বটা আসবে, ভার্বের কাছে কে আছে, গুড ফ্রাইডে আছে না ইস্টার আছে, ইস্টার আছে। এটা যেহেতু আমার সিঙ্গুলার, দ্যাট মিনস এটাও আমার সিঙ্গুলার হতে হবে, সেক্ষেত্রে এটা হবে অপরচুনিটি। অপরচুনিটি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি হবে। ঠিক আছে, অ্যাজ অ্যান অপরচুনিটি এটার বদলে। টু পন্ডার দ্য এসেনশিয়ালস অফ ফরেন অ্যাফ্রেশ which bind and bond each person to the other। ঠিক আছে, তারপর দেখো, spirituality is by no means the opposite of science।
স্পিরিচুয়ালিটি সায়েন্সের অপোজিট নয়, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য অপোজিট অফ মেটালিয়ারিজম। মেটালিয়ারিজমের অপোজিট মানে মানুষ যে মেটাল কি বলছে, মেটালিয়ারিজম মানে জিনিসের প্রতি আসক্তি, সেটা নিয়ে এখানে স্পিরিচুয়ালিটি হলো মেটালিয়ারিজমের অপোজিট, ঠিক আছে, কিন্তু সায়েন্সের অপোজিট নয়, এটা এখানে বুঝিয়েছে, সেক্ষেত্রে এটাও কারেক্ট। clad in saffron clothes, clad saffron clothes এ his long hair, তার লম্বা চুল, tangled hair falling into curls and knots, মানে ট্যাঙ্গল মানে কি, মানে পেঁচানো, ট্যাঙ্গল দড়ি পেঁচিয়ে যায়, ঠিক আছে, উলঝা হওয়া এমন বোঝায় আর কি, পেঁচানো। tangled hair falling into curls, কার্লস মানে হলো ওই যে কি বলে এটাকে বাংলাতে, আমি তো বলতে পারছি না। কার্লস, কার্লস মানে কোকড়ানো চুল, কোকড়ানো, এবং নটস মানে জট লেগে যাচ্ছে। হি ক্যাপ্ট গেজিং এট দ্য কার, গেজিং মানে তাকানো, হি ক্যাপ্ট গেজিং এট দ্য কার, গেজিং মানে ফেল ফেল করে তাকানো, মানে তাকিয়ে রয়েছে একবার। এট দ্য কার উইথ র্যাপ্ট অ্যাটেনশন ফর এ লং টাইম, র্যাপ্ট অ্যাটেনশন মানে মানে একদম পুরো অ্যাটেনশন দিয়ে তাকিয়েছিল গাড়িটার দিকে অনেকক্ষণ ধরে। The American Pavilion was the center of people's attraction, drawing the crowds away from other pavilions because it had a flying car on display. আমেরিকার যে প্যাভিলিয়নটা ছিল, আমেরিকার যে করিডোরটা ছিল বা সেটআপটা ছিল, প্যাভিলিয়ন মিন্স একটা এই যে খেলার সময় ইউজ হয়, ক্রিকেট খেলায় ইউজ হয়, মানে তাদের একটা জায়গা আর কি, বসার জায়গা বা ডিসপ্লে করানোর জন্য যে জায়গাটা দেওয়া হয় তাকে প্যাভিলিয়ন বলা হয়, ঠিক আছে। আমেরিকান প্যাভিলিয়ন ওয়াজ দ্য সেন্টার অফ পিপলস অ্যাট্রাকশন, পিপলের মানে জনগণের অ্যাট্রাকশনের মেইন মুখ্য জায়গা ছিল আমেরিকান প্যাভিলিয়নটা। ড্রয়িং ক্রাউডস অ্যাওয়ে ফ্রম আদার প্যাভিলিয়ন্স, অন্য যে সব জায়গা আছে অন্য প্যাভিলিয়ন থেকে মানুষকে, ক্রাউড মানে ভিড়কে দূর করছিল, বিকজ ইট হ্যাড এ ফ্লাইং কার অন ডিসপ্লে, উড়ন্ত গাড়ি ওদের কাছে ডিসপ্লেতে ছিল, তাই এটা মানুষকে আকর্ষিত করছিল, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অপশন এ তে ভুল বার করে নিয়েছিলাম, ভুল পেয়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ অপশন এ তে আমরা এরর পেয়েছি, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা, আজকে আমরা এরর নিয়ে ডিসকাশন করলাম, পরবর্তী কয়েকটা ভিডিও আমাদের এররের উপরে আসতে চলেছে। যতদিন এক্সামের প্রিপারেশন চলবে আমরা বিভিন্ন ধরনের এক্সামে যে সকলগুলো আসছে, আর আমরা অতি শীঘ্রই লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে লাইভ এরর ডিটেকশন করাতে পারবো, আর তাছাড়া বিভিন্ন রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট এগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। ফর এক্সাম্পল যে সকল কোয়েশ্চেনগুলো আসে জেনারেলি ব্যাংকে, যে সকল কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আমরা লাইভ ক্লাসে প্র্যাকটিস করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে আমরা লাইভ ক্লাসেসগুলো শুরু করতে যাচ্ছি। আর ভিডিও নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনটাকে প্রেস করবে, আর এই ভিডিওর ডেসক্রিপশনে একটা তোমাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করে নেবে। তোমরা যদি আমাদের অফলাইন ক্লাসেসগুলো অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করবে, তাছাড়া ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়েও তোমরা সেখানে এ ব্যাপারে কথা বলতে পারো, ঠিক আছে। আশা করছি সবাই ভালো আছো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।